এ দুনিয়ায় অপরাধীর অভাব নাই। দুনিয়ায় বহু রঙে বেরঙের অপরাধী আছে, কথা কয় না? সুদখোর নামের অপরাধী দুনিয়ায় নাই, নাই মনে হয় আপনাদের হরিপুর নাই, এটা আছে? বাপরে বাপ, অলৌকিক কথা। এ দুনিয়ায় সুদখোর নামের অপরাধী আছে, এ দুনিয়ায় ঘুষখোর নামের অপরাধী আছে, এ দুনিয়ায় বিভিন্ন রকমের চোর নামক অপরাধী আছে, গরু চোর অপরাধ আছে, গরু চোর এই নামের অপরাধীও আছে, নাই না নাই? কথা কয় না? কিন্তু আমার আল্লাহ মানুষের প্রতি এত মায়া, এত ভালোবাসা। আমার আল্লাহ একটা গরু চোররে কোরআনে গরু চোর কয়া ডাক দিছে না, একটা সুদখোররে আমার আল্লাহ সুদখোর কয়া ডাক দিছে না। আল্লাহর ওয়াজ অনুসরণ করতে হবে। আল্লাহ কেমনে ওয়াজ করছে? একটা ঘুষখোররে আমার আল্লাহ ঘুষখোর কয়া ডাইরেক্ট ডাক দিছে না, আবার আল্লাহ সবাইরে মিলায় কইছে ইয়া ইবাদি, ওরে আমার বান্দা। দেখেন, সুদখোর আল্লাহ বান্দা কয়, ঘুষখোর বান্দা কয়। আমার ভাই গরু চোর আল্লাহ বান্দা কয়, কয়া সেরা কয় আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা নিজেদের নফসের প্রতি যারা জুলুম করে ফেলেছ, অন্যায় করতে করতে অন্যায়ের সাগরে হাবুডাবু খাইতেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হয়ে যাও না, নৈরাশ হয়ে যাও না। একবার আমার রহমতের দরজায় সারান্ডার হয়ে যাও। আরে জীবনে যা করার তো করছোই, আর কইরো না। জীবনে যা হওয়ার তো হয়ে গেছে, আর করবা না। এই কথাটা আমি মাওলার কাছে তুমি একবার বলো। আমারে ডাক দিয়া গো আল্লাহ, আমি বুঝতে পারি না আপনার গোলাম, আমি ভুল কইরা পালাইছি, আমারে মাফ কইরা দেন। আমার মাওলা ঘোষণা দিয়েছে মাফটা চাইতে দেরি হবে, আমি রব্বুল আলামিন তোকে মাফের ঘোষণা দিয়া দিতে একটা মুহূর্ত দেরি হবে না। এজন্য আমার মোহতারাম ভাই, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন, আল্লামা সিরাজুল ইসলাম সাহেব রাহিমাহুল্লাহ, যিনি তাফসীর জগতের উস্তাদ। তাফসীর শুরু করেছেন যিনি, আল্লাহু আকবার। ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুরের তাফসীর আমরা শুনেছি, হুজুরের লেখা তাফসীর আমরা পড়ি। হুজুর রুক্ষ কথা বলতেন না, কঠিন কোনো কথা বলতেন না, মানুষের হৃদয়ে আঘাত দিয়া কোনো কথা বলতেন না। হুজুর কলিজা ভাঙ্গা আওয়াজ দিয়া দিয়া কথা বলতেন, যেই কারণে অনেক সুদখোররা হুজুরের হাতে ধরে গিয়ে বলছে, হুজুর আলাম তারাউ আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا والله أنبتكم من الأرض نباتا ثم يعيدكم فيها ويخرجكم إخراجا لا إله إلا الله ما شاء الله محبت পড়ুন لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু। আমার সম্মানিত ভাইয়েরা, এতক্ষণ পর্যন্ত যে কথাগুলি বললাম, আপনারা একটা কথা তো পরিষ্কার বুঝছেন যে কোরআন শরীফ আল্লাহর কথা। এটা তো বুঝছেন। আল্লাহর কথাগুলিরে শিক্ষা দেওয়া হয় আপনাদের এই মাদ্রাসাটার ভিতরে। চিন্তা করছেন কি শিক্ষা দেওয়া হয়? আল্লাহর কথাগুলিরে শিক্ষা দেওয়া হয়। যারা শিক্ষা দেয় তারা আপনারা বেতন দেন না? হ্যাঁ, বেতন দেন। এই তো কইতাছেন মাশাআল্লাহ। বেতনটা দিলে আর কত দেন? ধরলাম সর্বোচ্চ 15,000 টাকা দেন মাসে। আচ্ছা, কম ধরে লাভ নাই, 20,000ই ধরে। আর কম ধরতাম না, ধরতে কম ধরে লাভ নাই, একটু বেশি ধরি। ধরলাম 20,000। এটা কি কোরআন শরীফের মুআল্লিমের বদলা? কথা কয় না। এটা কি কোরআন শরীফের শিক্ষকের বদলা? এটা বদলা না। এটা হলো কোরআনের একজন মুআল্লিম আমার বাচ্চাদের পাশে আছে। আমি মানবিক দিক থেকে লক্ষ্য করে আমি কোরআন শরীফের মুআল্লিমের পাশে দাঁড়াইলাম। কোরআন শরীফের উস্তাদের বদলা দেবেন সরাসরি মহান আল্লাহ। আপনি কেমনে দিবেন বদলা? এটার একটা উদাহরণ আপনাদেরকে শোনাই। আল্লাহর হাবিবের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটে আর কোরআনুল কারীম তেলাওয়াত করে। বলেন কি পড়ে? যে যেই জিনিসটা চর্চা করে দেখবেন হাঁটার সময় এটাই তার মুখ দিয়া বাইর হয়। আমরা দেশের কিছু পোলাপাইন আছে রাস্তা দিয়া হাঁটে আর সোনা বন্ধুর গান গা। কথা কয় না? নাই, আটটা স্যার বড় 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 করতেছে। তার একজন কিরে তোর সুর বালা না, সুন্দর লাগে না, বন্ধুর লাগে না, কোথাও দিয়ে ফেট ফেট করস কেন? তোর মজা না লাগলে তুই না হুন, আমার ফেট ফিডি আমি করি, তোর কি যে তো হে ফেট ফেট করবো? ফেট ফিডি বড় বড় বন্ধ করতো না, খাইছত। কথা কয় না? কি সৎ খাইছত? আমার ভাইয়েরা, মাদ্রাসার ছাত্র হিফজ বিভাগে যারা পড়ে, ওরা যখন রাস্তা দিয়া হাঁটে, উস্তাদকে সবক শোনানি লাগবে বলে হাঁটার সময় আল্লাহর কোরআন পড়ে, সবক পড়ে আর হাঁটে। কিতাব বিভাগের ছাত্র উস্তাদকে সবক শিখানো, সবক শোনাইতে হবে বলে রাস্তা দিয়া হাঁটে আর গর্দান টানে গর্দান। একজন আরেকজনের সাথে আরবিতে কথা বলার ট্রাই করে, চেষ্টা করে। এটাই তো স্বাভাবিক। নবীর সাহাবী রাস্তা দিয়া হাঁটে আর কোরআন পড়ে। বলেন কি পড়ে? কোন এক জায়গাতে আল্লাহর হাবিবের সাহাবী জবরের জায়গাতে জের বলে ফেলছেন। এখানে হবে জবর, বইলা ফেলাইছে জের। মাত্র একটা হরকতের ভুল, একটা শব্দের ভুল না, একটা অক্ষরের ভুল না, মাত্র একটা হরকতের ভুল। একজন ইহুদি রাস্তার কিনারায় বসা ছিল। ইহুদি ডাক দিয়া কয়, হে আলী, এখানে তো জের হবে না, বরং এখানে জবর হবে। কি হবে? জবর হবে। শিখাইয়া দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবর লাগায়া পড়তে শুরু করলেন। ওনার পথে উনি চলে গেলেন। ইহুদির পথে ইহুদি চলে গেছে। কিছুদিন পরে ইহুদি মানুষটা বিরাট অসুস্থ হয়ে গেছে। অসুস্থ, মনটা অনেক কিছু চা, কিন্তু টাকা পয়সার অভাবে খাইতে পারে না।
হযরত আলী বরাবর একটা চিঠি লিখছে, হে আলী, আমি তোমার উস্তাদ, রাস্তার ভেতর আমি তোমাকে একটা জবর শিক্ষা দিয়েছিলাম। আজকে আমার মনটা অনেক কিছু চা, কিন্তু টাকা পয়সার অভাবে খাইতে পারি না। আলী রে, আমাকে যদি একটু সাহায্য করতা বড়ই ভালো হইতো। এটা লিখা সেটা নিচেটা লেখছে, ইতি তোমার জবরের উস্তাদ। কত বড় উস্তাদ দেখছেন নি? কি শিখাইছে? মাত্র একটা জবর। আল্লাহ নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠিখানা পাঠ করে আর ওনার দুই চোখ থেকে পানি বের হইয়া গাল ভিজে, দাড়ি ভিজে ভিজে পানির ফোঁটাগুলি টপ টপায়া জমিনে পড়ে। সাথীরা ডাক দিলেন, ওগো আলী, এমন কি চিঠি আপনার কাছে আসলো যেই চিঠি পাওয়ার পরে আপনার চোখ থেকে পানি বের হয়ে গেল? এমনি হযরত আলী ডাক দিয়ে কয়, সাথীরা রে, আমার একজন উস্তাদ অসুস্থ হয়ে গেছে। উস্তাদের মনটা অনেক কিছু চা, কিন্তু টাকা পয়সার অভাবে খাইতে পারে না। বলেন উস্তাদ মানছে নি না মানছে না? কিসের উস্তাদ? বলেন বলেন ভাই, কিসের উস্তাদ? একটা জবরের উস্তাদ মাত্র। সুবহানাল্লাহ। হযরত আলী ডাক দিয়া বলেন, যেহেতু লোকটা মাত্র একটা জবরের উস্তাদ, সামান্য একটা জবর, এই জবরের পুরাপুরি বদলাটা আমি দিয়ে দেব। তবে কি পরিমাণ দিলে বদলা আদায় হবে পরিমাণ তো আমার জানা নাই। কতটুকু দেওয়া লাগবে পরিমাণটা তো আমার জানা নাই। এই পরিমাণটা জানার জন্য চিঠিখানা লইয়া রাহমাতুল্লিল আলামিনের দরবারে হাজির হয়ে গেছে। আল্লাহ নবীর দরবারে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন ইহুদি রাস্তার ভেতরে আমার একটা জবর শিক্ষা দিয়েছিল নবী গো। এই লোকটা এখন অসুস্থ অবস্থায় আছে, মনটা অনেক কিছু চাইতেছে, আমার কাছে চিঠি লেখছে, টাকা পয়সার অভাবে নাকি খাইতে পারে না। আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু মাত্র একটা জবরের উস্তাদ, এই জবরটার পুরাপুরি বদলাটা আমি দিয়ে দেব। তবে নবী গো, কি পরিমাণ দিলে আল্লাহর কালামের একটা জবরের বদলা দায় হবে? আপনি দয়া করে আমাকে কি পরিমাণটা বলে দিবেন। এমনি আমার নবী ডাক দিয়া কয়, রে সাহাবী আলী, তাহলে তুমি পরিমাণটা শোনো। তুমি যেই জায়গাটার মধ্যে দাঁড়িয়ে রয়েছ, এই জায়গা থেকে যদি তোমার শরীরের সব শক্তি ব্যয় করে একটা তীর তুমি সামনের দিকে ছেড়ে দাও, এই তীরটা যেই পর্যন্ত যাবে, আরেকটা তীর যদি তুমি পেছন দিকে ছেড়ে দাও, ওই তীরটা যেই পর্যন্ত যাবে, আরেকটা তীর যদি তুমি ডান দিকে ছেড়ে দাও, এই তীরটা যেই পর্যন্ত যাবে, আরেকটা তীর যদি তুমি বাম দিকে ছেড়ে দাও, এই তীরটা যেই পর্যন্ত যাবে, আরেকটা তীর যদি টান দিয়ে তুমি উপরের দিকে ছেড়ে দাও, এই তীরটা উপরে মহাশূন্যে যেই পর্যন্ত গিয়ে ঘুরে আসবে। আমার নবী বলেন, রে আলী, ওই চারদিকের চারটা সীমানা লইয়া উপরের সীমানাটা ধইরা এই পুরাটা জায়গা যদি তুমি স্বর্ণ মুদ্রা দিয়া ভরপুর, এরপরেও আলী আল্লাহর কালামের একটা জবরের বদলা আদায় হবে না। আল্লাহু আকবার বলে। তাহলে কি দিয়া কোরআনের উস্তাদের বদলা আপনি দিবেন? কোরআনের উস্তাদের বদলা দেওয়ার কোন সুরত নাই।
কোরআনের উস্তাদের বদলা দেবেন সরাসরি আমার আল্লাহ। আমি একজন মুআল্লিমের কত দাম এই কথাটা বোঝার জন্য আমি সরাসরি কোরআন শরীফ থেকে একটা ওয়াজ আপনাদেরকে শোনাই। মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম তো আপনারা শুনছেন। তিনি আস্তা দুনিয়ার বাদশা ছিলেন, গোটা পৃথিবীর বাদশা। তো যেহেতু তিনি গোটা পৃথিবীর বাদশা, গোটা পৃথিবীটা দেখাশোনা করা ওনার দায়িত্ব। কি দায়িত্ব না? দায়িত্ব। কেমনে দেখব? তখন তো বিমান ছিল না, রকেট ছিল না, হেলিকপ্টার ছিল না, কেমনে যাইব? আল্লাহ নিজে ওনাকে কুদরতি একটা বিমান দান করেছিলেন, যেই বিমানটার নাম তখতে সুলাইমান। বলুন বিমানটার নাম কি? তখতে সুলাইমান। যেই বিমানটা লম্বা ছিল 27 মাইল, মতান্তরে 27.5 মাইল। না সুবহানাল্লাহ, টাকা মিকেল কইেন। 27.5 মাইল লম্বা বিমান, আপনারা মুদা সুবহানাল্লাহ বাইরে মিয়া। যেই পরিমাণ ছিল লম্বা, এই বিমানের ফাঁসও ছিল ঠিক সেই পরিমাণ, অর্থাৎ ফাঁসটাও ছিল 27.5 মাইল। তাহলে ফাঁস এদিকালে সমান। আর এই পুরোটা, এই যে মোটাটা, এই মোটাটা ছিল 1 মাইল। 1 মাইল মোটা। এর মধ্যে অর্ধেক কইরা নিচের অর্ধেকটা হইল রূপা, উপরের অর্ধেকটা পুরাটা স্বর্ণ। আবার কোন কোন তাফসিরে আসছে পুরাটাই রূপা, উপরে 4 আঙ্গুল ফুর কইরা স্বর্ণ গালায়া পুরাটার মধ্যে একটা স্বর্ণের গালিচা, স্বর্ণের একটা টাইলস। বর্তমান আধুনিক ভাষায় যদি বলি, স্বর্ণ দিয়ে একটা টাইলস লাগাইছে পুরা এই বিমানটার উপরে। সুবহানাল্লাহ। এই বিশাল সিংহাসনের একদম মিডল পয়েন্টে ছিল আল্লাহর পয়গম্বর সুলাইমান নবীর আসনটা, আর চতুর্দিক মিলায়া লক্ষাধিক আসন, সারা দুনিয়া থেকে নির্বাচিত মন্ত্রী পরিষদের আসন। এই বিরাট বিমানটা লইয়া পয়গম্বর জমিন থেকে 9 মাইল উপর দিয়া চলতেন। কয় মাইল? 9 মাইল উপর দিয়া যাইতেন। তবে এই বিমান আর বর্তমান দুনিয়ার বিমানের মধ্যে কিছু বেশ কম আছে, বৈশিষ্ট্যর দিক থেকে কিছু বেশ কম আছে। কিছুর মধ্যে আমি 2-1টা আপনাদেরকে শোনাই। 1 নাম্বার বৈশিষ্ট্য ছিল বিমানের, এ ভাই বিমান চলার জন্য উন্নত মানের অকটেন লাগে, অকটেন। উন্নত মানের ফয়েল লাগে, ফয়েল ছাড়া বিমান চলে না, চলতে পারে না। আল্লাহর পয়গম্বরের বিমানটা চলার জন্য আলাদা কোনো তেল মোবিলের প্রয়োজন ছিল না। 2 নাম্বার হলো বিমান চালানির জন্য পাইলট লাগে, পাইলট। বিমান যারা চালায় এরা হলো, এদের নাম হলো পাইলট। তাও একটা না, আন্তর্জাতিক ফ্লাইটে 2 জন পাইলট লাগে। আল্লাহ না করুন, বিমান ফ্লাই করার পরে, উপরে ওঠার পরে যদি একজনের কোনো অসুবিধা হয়ে যায়, আরেকজন যেন বিমানটারে কন্ট্রোল করতে পারে। কারণ এই জায়গাতেও তো আজরাইল ঢুকতে পারে, ঢুকার ক্ষমতা আছে নাকি? আজরাইল যেতে তো না। আল্লাহ না করুক, পাইলট একটা বিমান কন্ট্রোল করে চালাই নিতেছে, এমন সময় আজরাইলের সামনে হয়ে গেল, আসসালামু আলাইকুম, বাইসাব হইতা যায় গিয়া। তখন বাইসাব কিতা করবো? বাইসাব তো লাগবো নি। বাইসাব হইতে গেলে গা, এই যে এতগুলা মানুষ বিমানটার ভিতরে, তাদের কি হবে? এই জন্য এই দিক চিন্তা কইরা আরেকজন পাইলট সাথে থাকে। একজনের যদি কোনো অসুবিধা হয়, সেখানে ইমার্জেন্সি চিকিৎসার ব্যবস্থা আছে, ডাক্তারও আছে বিমানে, তাকে চিকিৎসায় নিয়ে যাবে। আর ওই যে আরেকজন পাইলট এক্সট্রা, উনি বিমানটাকে চালায় নিয়ে যাবে। কিন্তু পয়গম্বর সুলাইমান নবীর এত বড় বিশাল বিমান, এই বিমান চালানোর জন্য আলাদা কোনো পাইলট টাইলট লাগছে না। আরো জোরে কান।
তিন নাম্বার, বিমান অবতরণ করার জন্য একটা বিমান বন্দর লাগে, এয়ারপোর্ট লাগে। এয়ারপোর্ট ছাড়া, বিমান বন্দর ছাড়া বিমান ল্যান্ড করতে পারে না। কিন্তু আল্লাহর পয়গাম্বরের এত বড় বিশাল বিমান, এটা ল্যান্ড করার জন্য কোনো এয়ারপোর্টের প্রয়োজন ছিল না। ইচ্ছা করলে উনি মরুভূমির বালির উপরে লামায়া দিতে পারত, ইচ্ছা করলে পাহাড়ের টিলার উপরে লামায়া দিতে পারত, ইচ্ছা করলে পয়গাম্বর এত বড় বিশাল বিমানকে দরিয়ার পানির উপরেও লামায়া দিতে পারত। এই সেই বিমান, বিমানটা নিয়ে যখন তিনি চলতেন তখন পাখিগুলো এইভাবে একটার ভেতরে আরেকটা ডানা ঢুকায়া ঢুকায়া ওনার মাথার উপরে ছায়া দিয়া রাখতেন, যেন সূর্যের আলো ওনার মাথার মধ্যে না লাগে। আর জোরে কান। হঠাৎ করে তিনি একদিন তাকায়া দেখে একটা ছিদ্র দেখা যায়। একটা ছিদ্র, কি দেখা যায়? ছিদ্র দেখা যার মানে হইল একটা পাখি নাই। তাহলে কোন পাখিটা নাই? পবিত্র কোরআন শরীফ বলছেন হুদহুদ নামের পাখিটা নাই। আমি কিন্তু এই কাহিনীটা শোনানি মাকসাদ না, উদ্দেশ্য একজন মুআল্লিমের দাম কত, এই কথাটা বুঝবার লাগি আপনারা কান্ডা ধরে রাখেন। আমি এই জায়গার থেকে কথাগুলি না বললে গেলে তাহলে কথাটা বুঝতে কষ্ট হবে, এই জন্য একটু আগ থেকে কথাটা টান্দা ধরলাম। পাখিটার নাম কি? وَتَفَقَّدَ الطَّيْرَ فَقَالَ مَا لِيَ لَا أَرَى الْهُدْهُدَ أَمْ كَانَ مِنَ الْغَائِبِينَ لَأُعَذِّبَنَّهُ عذابا شديدا أو لأذبحنه أو ليأتيني بسلطان مبين। তাকায়া দেখে একটা পাখি নাই। কোন পাখিটা নাই রে? হুদহুদ পাখিটা নাই। এখন পয়গাম্বর কি সুন্দর করে কথা কো দেখে, ফাকালা মালিয়া, আল্লাহর পয়গাম্বর বলেন মালিয়া, আমার কি হলো রে? লারাল হুদহুদা, হুদহুদকে আমি দেখতেছি না। প্রথমে কিন্তু দুষ্টা নিজের দিকে আনছে। কোন দিকে আনছে? আমার কি হলো, হুদহুদকে আমি দেখতেছি না। এমনও তো হতে পারে হুদহুদ ঠিকই আছে কিন্তু আমি দেখতেছি না, হতে পারে না? এই জন্য কয় আমার কি হলো, হুদহুদকে আমি দেখতেছি না। আম কানা মিনাল গায়িবিন। এরপরে কয় নাকি হুদহুদ আমার কাছে না বইলা কোথাও চলে গেল, গায়িবিনদের অন্তর্ভুক্ত হয়ে গেল। প্রথমে তীরটা মারছে নিজের দিকে, এরপরে কয় নাকি হুদহুদ চলে গেল কোথাও। এখানে আমাদের জন্য একটা বিরাট সবক। সবকটা কি? তুমি প্রথমে তোমার নিজের দোষটা দেখো, এরপরে তুমি আরেকজনেরটা দেখো। কিন্তু আমরার অবস্থা হইল আমারটা আমি দেখি না, আরেকজনেরটা দেখলে ছাড়ি না। কথা কয় না, ঠিক কিনা? এটা সালুনের সুয়ের যুদ্ধের মতো। কিসের মতো? সালুন সুয়ের যুদ্ধের মতো। চালুন চেনেন তো? চালুন, ওই চালে যে চালুন একদিন সুই রেখো, বাইরে সুই, তোরে দেখতে বড় সুন্দর লাগে রে, তোর মাথাটা চুক্কা, সারাটা শরীর সাদা দপদপ করে, যা সুন্দর তোরে লাগে রে ভাই, চমৎকার লাগে তারে। একটা কারণে তোরে বেশি ভাল লাগে না, ও কিতা? ও তোর যে একটা ছিদ্র। এক কারণে তোর ভাল লাগে না, তোর যে একটা ছিদ্র। যে কইতাছে হের গায়ে মনে কোনো ছিদ্র নাই, একটু মনে নাই, আসেনি, হিসাব নাই, এ টু জেড অল বডিতে ছিদ্র। কথা বলেন ঠিক কিনা? এখন শুয়ে ডাক দিয়া কয় ওরে ভাই,
আমার একটা ছিদ্র তোর চোখ এত হলো, আর তোর যে এ টু জেড আস্থা বডিতে ছিদ্র, তোর অকলা ছিদ্র যে তুই দেখলে না, ব্যাপারটা তো বুঝলাম না। তা আমরার অবস্থাটা এমন হয়ে দাঁড়াইছে, আমার মাথা থেকে পায়ের তালা পর্যন্ত দোষের অভাব নাই, ইটা নজরও ভরে না, এই ছিদ্র নজরও ভরে না, আরেক বেটানে কিচ্ছু করছে হিডা বড় নজরও ভরে। বিশেষ করে কোনো মোল্লা মুন্সির দোষ পাইলে তো আল্লাহ ওই দিছে। আরে বাবা বাবা রে, বাজারে বন্দরে শাসটল হাটে গাটে মাঠে জাগা জাগা শুধু এক কথাই শুনছত নি রে, কিতা হইছে পূর্ব ভারত ইমাম সাহেব শুনছত নি খুশি শুনে বেটার কইটা ভেটটা জায়গা ইমাম সাহেবের কথা যে কইব দোষ হয়ে লাইছে, কথা কয় না, বাস্তবতা স্বীকার করার কোনো কায়দা নাই, ঠিক কি না? এই ইমাম সাহেব মানুষ না, মানুষ হলে ওনার কি দোষ হতে পারে না? তাহলে তুমি ওনার দোষ লয়ে এত নাচবা কেন? এত নাচি তুমি নাচবা কেন? তুমি না ওনার মুসল্লি? দোষ যদি থাকে তাকে ইসলাহ করার চিন্তা করো, কিভাবে শুধরানো যায় এটা চেষ্টা করো। এটা না কইরা ডোল বাজায়া আরো হুনছিল দুইজনে অনহুনাই দেয় 200 জন, কথা কয় না, ঠিক কিনা? যখন দুইজন শুনছ টপ করে দুইজনে মিললে ইমাম সাহেব লয়ে বই যাবো না, নীরব দরজাটা লাগাইয়া বলে হুজুর এটা কেমনি কিতা হইল, কিতা শুইছ, যাক আমরা দুইজন জানছি আপনি জানছেন, এরপরে বিষয়টা যেন আর না হয়, এটা সমাধান শেষ নেই। এটা না করে সেটা এরা দুইজন ডুবলে বেরিয়েছে, একজন ফুবেদা একজন ফৈসমেদা, সারা গাঁরে কতকানে জানাই দিছে। আর যে হনে হয়তো আরে বাপ বাপ এত বড় কথা, এত বড় কথা, তখন এই দুইজনের জায়গা মাইক মার তো দুইজনে, এখন মাইক মার অন্য হয়ে গেছে 200 জন। যে হনে হই শুনছত নি রে কথাই এটা বিষয়টা, আর কোনো বিষয় নেই, কথা কয় না। এমন করবেন না, হ্যাঁ বাবারা, এমন করবেন না। বলেন ইনশাআল্লাহ, মহাব্বতে বলেন ইনশাআল্লাহ। আচ্ছা কান্ডা ধরে রাখেন। আমার ভাই পয়গম্বর কয় ঘটনাটা কি? আমার সমস্যা হুদহুদরে পাইতাছি না নাকি আসলে হুদহুদ নাই? গবেষণা করতে 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 শেষ পর্যন্ত দেখে আসলেই হুদহুদ নাই, চূড়ান্ত হইছে হুদহুদ যে নাই। চূড়ান্ত হইয়া তিনি 3টা রায় ঘোষণা করছেন। বলেন কয়টা রায়? আরো জোরে কন। 1 নাম্বার রায় ঘোষণা করলেন লাউআযিবান্নাহু আযাবান শাদীদা, হুদহুদ যখন আমার কাছে ফিরে আসবে আমি তাকে শক্ত আযাব দেব, শক্ত আযাব। এই শক্ত আযাবের ব্যাখ্যা তাফসীরের ভেতরে আসছে, তার ডানা ডোনা ফাঁক ফুক যা আছে সব আমি টান্না টান্না ছিঁড়ে ফেলবো, ঠ্যাং টুং সব টান্না ছিঁড়ে ফেলবো, একটা রায়। 2 নাম্বার রায় দিলেন আউলা আযবাহান্নাহু, অথবা আমি তাকে ডাইরেক্ট জবাই করে ফেলবো। 3 নাম্বার রায় ঘোষণা করলেন আউলা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, রে সাথীরা, আমার 3 নাম্বার রায় হলো হুদহুদ যদি আমার কাছে আইসা উপযুক্ত কোনো প্রমাণ দিতে পারে, যুক্তিসঙ্গত কোনো কারণ পেশ করতে পারে, হুদহুদ আমি মাফ করে দেব, মাফ। 2টা রায় দিলেন, খুব কঠিন কঠিন রায়। আবার একটা অপশন রাখছেন ক্ষমা করে দেওয়ার। বলেন ক্ষমা করে দেওয়া এটা কার গুণ? আরো জোরে গান সুবহানাল্লাহ। এ দুনিয়ায় অপরাধীর অভাব নাই, দুনিয়ায় বহু রঙে বেরঙের অপরাধী আছে, কথা কয় না? সুদখোর নামের অপরাধী দুনিয়ায় নাই, নাই মনে হয় আপনাদের হরিবন নাই, এটা আছে? বাপরে বাপ, অলৌকিক কথা। এ দুনিয়ায় সুদ
সুদখোর নামের অপরাধী আছে, এ দুনিয়ায় ঘুষখোর নামের অপরাধী আছে, এ দুনিয়ায় বিভিন্ন রকমের চোর নামক অপরাধী আছে, গরু চোর অপরাধ আছে, গরু চোর এই নামের অপরাধীও আছে। নাই না নাই? কথা কয় না। কিন্তু আমার আল্লাহ মানুষের প্রতি এত মায়া, এত ভালোবাসা। আমার আল্লাহ একটা গরু চোররে কোরআনে গরু চোর কয়া ডাক দিছে না। একটা সুদখোররে আমার আল্লাহ সুদখোর কয়া ডাক দিছে না। আল্লাহর ওয়াজ অনুসরণ করতে হবে। আল্লাহ কেমনে ওয়াজ করছে? একটা ঘুষখোররে আমার আল্লাহ ঘুষখোর কয়া ডাইরেক্ট ডাক দিছে না। আমার আল্লাহ সবাইরে মিলায় কইছে, ইয়া ইবাদি, ওরে আমার বান্দা। দেখেন সুদখোর আল্লাহ বান্দা কয়, ঘুষখোর বান্দা কয়। আমার ভাই গরু চোর আল্লাহ বান্দা কয়। কয়া সেরা কয়, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা নিজেদের নফসের প্রতি যারা জুলুম করে ফেলেছ, অন্যায় করতে করতে অন্যায়ের সাগরে হাবুডাবু খাইতেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হয়ে যাও না, নৈরাশ হয়ে যায় না। একবার আমার রহমতের দরজায় সারান্ডার হয়ে যাও। আরে জীবনে যা করার তো করছোই, আর কইরো না। জীবনে যা হওয়ার তো হয়ে গেছে, আর করবা না। এই কথাটা আমি মাওলার কাছে তুমি একবার বলো। আমারে ডাক দিয়া গো আল্লাহ, আমি বুঝতে পারি না আপনার গোলাম, আমি ভুল কইরা পালাইছি, আমারে মাফ কইরা দেন। আমার মাওলা ঘোষণা দিয়েছে, মাফটা চাইতে দেরি হবে, আমি রব্বুল আলামিন তোকে মাফের ঘোষণা দিয়ে দিতে একটা মুহূর্ত দেরি হবে না। এজন্য আমার মোহতারাম ভাই, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন। আল্লামা সিরাজুল ইসলাম সাহেব রাহিমাহুল্লাহ, যিনি তাফসীর জগতের উস্তাদ, তাফসীর শুরু করেছেন যিনি। আল্লাহু আকবার। ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুরের তাফসীর আমরা শুনেছি, হুজুরের লেখা তাফসীর আমরা পড়ি। হুজুর রুক্ষ কথা বলতেন না, কঠিন কোনো কথা বলতেন না, মানুষের হৃদয়ে আঘাত দিয়া কোনো কথা বলতেন না। হুজুর কলিজা ভাঙ্গা আওয়াজ দিয়া দিয়া কথা বলতেন, যেই কারণে অনেক সুদখোররা হুজুরের হাতে ধরে গিয়ে বলছে, হুজুর আর জীবনে কোনোদিন সুদ খাইব না, দোয়া করে দেন। আল্লাহু আকবার বলে। আমি যদি সুদখোররে এখানে অ্যাটাক করে কথা বলি, হ্যাঁ ওয়াজ শুনবো দূরের কথা, আমল করবো দূরের কথা, আস্তে আস্তে করে জাওনের ফন্দি খুঁজবো, কোন সময়টা জাওন যা হুজুর দিয়ে আমারে দূরে লেছে, বাপ বালা না, আমি যাইবো যে অন্যরা যেন টেন না পা, আস্তে আস্তে করে মাঝখান থেকে সাইডে যাব, সাইডের থেকে কোনার যাবো, কোনার থেকে টপ করে উঠে যাইব। তাহলে ওয়াজটু শুনতে পারলো না বেড়া। এজন্য আমাদের বুজুর্গানে দিন আকাবিরদের কথা হইল, হিকমতের সহিত মানুষের কলিজায় কথাগুলি ঢুকাইয়া দেও, আস্তে আস্তে করে মানুষটার মধ্যে পরিবর্তন এসে যাবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আমার মোহতারাম ভাইরা, দেখেন আল্লাহর কত মায়া। এ জোয়ান ভাই, তোমরা ওয়াজ শুরু করতেছি, উঠো কেরে? উঠো না দোস্ত, উঠো না, উঠা যাইতে কেরে? উডনের মতো ওয়াজ তো আমি করতেছি না। এমন ওয়াজ না তো যে হুজুরে কিতা কইতা বুঝি না, কোন ভাষা কইতাছে ভাষা বুঝি না। আমি তো চাইনা ভাষা কইতাছি না, বাংলা ভাষাও কইতাছি। হ্যাঁ, উঠছেন না, ধৈর্য ধরে বসেন। আমার মনে হয় এইবার সিজনের মধ্যে কইতাম না, কইতাম না, কইলেতাম। এটা কইলে আপনারা কষ্ট পাইবেন, কারণ হইল আপনারা কইবেন যে হুজুরে আমরা ওয়াজটা এহিন করলো না, আমরা অত বড় মাহফিলটা হুজুরে এহিন করলো না, এর লেগে কইতাম না।
থাকতো ওয়াজ, আসল ওয়াজ দরকার। আমার মুহতারাম ভাইয়েরা, কান লাগান, মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি কত মায়া, কত ভালোবাসা, সুবহানাল্লাহ পড়েন। যে মালিক আমারে খাওয়া, যে মালিক আমারে হায়াত দিছেন, যে মালিক আমারে মরণ দিবেন, যে মালিক আমারে রোগ দেন আবার সুস্থ করে দেন, তাহলে আমি তো সেই মালিকরেই ভালোবাসা আমার দরকার। কথা কয় না? বলেন ভালোবাসবো কাকে? আরো জোরে বলেন কাকে? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। এরাই তো ঈমানদার যারা পৃথিবীর সব কিছুর চাইতে আল্লাহকে বেশি ভালোবাসবে। সুবহানাল্লাহ। আমি আমার যুবক ভাইদেরকে বলছিলাম, তোমরা লাগে একটা ওয়াজ আনছি, এটা এখন কান লাগে তোমরা শুনে নাও, মনোযোগ আছে তো? আমার অনেক যুবক ভাইয়েরা আছে, আহারে না বুঝার কারণে উল্টা পাল্টা চলাফেরা করে, প্রেম করে, প্রেম নিবেদন করে, করেনি না করে না। দুনিয়ার সৈদুন নেশা কলিমন নেশারে ভালোবাসে, অথচ ভালোবাসার কথা আমার আল্লাহ রে, ঠিক কিনা? ভালোবাসালা দুনিয়ার সাধারণ একটা নারী রে। আহারে রাত গভীর হয়ে গেছে, রাস্তাঘাটে আমরা চলি, আমরা এই সব ঘটনা দেখি। রাত গভীর হয়ে গেছে, পোলা ঘুমানির কথা না ঘুমায়া রাস্তা দিয়া হাঁটে, টেলিফোন কানের মধ্যে লাগায়া লাগায়া কথা ক। ডাইনে হাতে ধরলে মোবাইলটার আবার বাম হাতে নিয়ে যা, বাম হাতে ধইরা ফেলাইছে মোবাইলটা, কাদের উপরে এমনি চাপ দিয়া ধরে ডাইন কান্দ, এই কান্দ ধইরা ফেলাইছে মোবাইলটা, বাম কান্দ চাপ দিয়া ধরে। এর উপরও কথা শেষ হয় না। কাছে একটা গাছ আছে, গাছের মধ্যে ধাক্কা লাগায়া দাঁড়ায়া দাঁড়ায়া কথা ক, কথা যেন শেষ হয় না, কথার সাগরের মধ্যে ডুব মারছে। আমার ভাইয়েরা কথা বলতে 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 একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 1 মাস কথা বলতে বলতে সর্বশেষ কথাটা হইল, আমি যদি তোমারে না পাই আমার জীবনটা শেষ। এটা হলো ফাইনাল কথা। এটা কোন কথা কইলেছে? ফাইনাল কথা, আমি যদি তোমারে না ভাই। হে হরিপুরের যুবক ভাইয়েরা, তোমরা রে ওয়াজটা কইরা দিয়া যায়, কান লাগাও। যেইভাবে তুমি টেলিফোনটা দইরা দুনিয়ার সাধারণ একটা নারীরে বলছ, তোমারে যদি না পাই আমার জীবনটা শেষ, ওই সেম কথাটাই তুমি আমার আল্লাহরে একদিন বলো, আল্লাহ তোমারে যদি না পাই আমার জীবনটা শেষ। তুমি আল্লাহরে কথাটা বলতে দেরি হবে, আল্লাহ তার রহমতের হাতগুলি বাড়ায়া দিয়া তোমারে টান দিয়া আল্লাহর রহমতের কুলে উঠায় নিতে একটা মুহূর্ত দেরি হবে না। শান্তি নাই তো? তুমি যে ভালোবাসা করছো, এই ভালোবাসার ভেতরে কোনো শান্তি নাই। আমার জীবনে আমি পরিষ্কার বলি, আমার জীবন আমি দেখি নাই ভালোবাসার ভিতরে কোনো সফলতা আমি দেখি নাই। আপনি হয়তো বলতে পারেন যে হুজুর ভালোবাসতে বাসতে 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 যদি বিয়ে শাদী হয়ে যা তাইলে তো সফল। আমি বলি বিয়ে শাদী হয়ে গেল তুমি বিফল। কেমন অশান্তি জানেননি? সারাটা জীবনের জন্য এই সংসারটা একটা অবিশ্বাসের ঘর হইব, অবিশ্বাসের ঘর। ফুলাটাও অফিসও যার মনে মনে চিন্তা করে, তাইরে যে বাড়ি তো এসি, তাই তো স্বভাব ভালো না, আর তাই বাড়ির বয়ে বয়ে ভাবতাছে তা যে অফিসও যাইতাছে তার তো খাইচ্ছত বালা না। একটা এক স্বভাব বালা না, আর একটা চিন্তা করে খাইচ্ছত বালা না। আচ্ছা জামাই বউ যদি একটা আরেকটারে বিশ্বাস না করে, এটার নাম সংসার, এটা জাহান্নামের টুকরা।
কথা কয় না ঠিক কিনা? তাইলে এটা কি সফল হইল না বিফল? বিফল। এরপরে ভালোবাসতে বাসতে 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 যে বিয়াটা ফইল্লা যে ভালোবাসার রসকসের কথা, বিয়া শাদী হওয়ার পরে সংসার যখন শুরু হয়ে গেছে, এখন তার রসকস নাই, আস্তে আস্তে রসকস কমাইতেছি নি। ওখানে একজন একজনের কথা কোজে যখন বুঝা যায় কারো বাড়ি মারতেছে, গট্টার গট্টার ডাপ্পার ডাপ্পার করে উঠতেছে, কথার মধ্যে কোনো মজা নেই, রস নাই। বেডে উঠটা কয়, তুমি দি এতদিন আমার কত সুন্দর সুন্দর বাক্কা বাক্কা কথা কইছ, ওখান দিয়ে তুমি ইতা গীতা কো বট্টার বট্টার করে ওঠে। বলে ও তোরা করিস না, কইসলাম বলা কইসলাম, ওখানে আমার বউ ওইসব, ওখান তোর হিসাব করুন লাগবো। কথা কয় না ঠিক কিনা? ভালোবাসা সব শেষ, সব শেষ গেছে গা, শেষ হইয়া। এটা হইল ওই যে আপনারা যেটা সফল কইন কামহান হয়ে গেলে গা। আর যদি বিয়ার সাথে না হইয়া শেখ খাইয়ালা, হাই হাই হাই, শেখ খাইলে তো জীবনের কাম হয়ে শেষ। ওই 5 লটকায় মরে, আর না হয় 20 খাইয়া মরে, আর না হয় গাড়ির চাক্কার তলে মাথা দিয়া মরে। আর যদি না মইরা বাচ্চা হতা হে, এটা সারা রাত খালি লাল পানির বোতল লইয়া দৌড়া। কথা কয় না ঠিক কিনা? আবার মরণের সময় একটা কাগজের টুকরাত লেখে, অগো সয়দুন্নেসা, আমি তোমারে বড় ভালোবাসতাম গো, আমার ভালোবাসার মূল্য দিলা না। কলজরা ফাটিয়ে যেতেছে, যেই কারণে আমার নিজের জান নিজের হাতে দিলাম। এটা ফড় থয়া দুনিয়ার মানুষে তাই জানান দিয়া গেছে, কেড়ে তাই মরছে। কি মনে করেন বেহেশতে গেছে গা? হ্যাঁ, আত্মহত্যা বলেন, বলেন আত্মহত্যা। এজন্য আমি আমার যুবক ভাইগুলারে বলবো, হে যুবক ভাইয়েরা, দুনিয়ার সাধারণ কলিমুন্নেসা আর সৈদুন্নেসার প্রেমে পাগল না হইয়া, প্রেম যদি লাগাইতে হয়, ভালোবাসা যদি লাগাইতে হয়, এশক যদি লাগাইতে হয়, দুইজনের সঙ্গে এশক লাগাও, দুইজনের সঙ্গে ভালোবাসা লাগাও। একজন হলেন আমার আল্লাহ, দ্বিতীয় জন হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার দুনিয়ার জীবনটাও সফল হবে, তোমার আখিরাতের জীবনটাও সফল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার সম্মানিত ভাইরা, অনেক দূরে নিয়ে যাইতেছি কথা, কথা খালি লম্বা হইতাছে। মুআল্লিমের শান কইতাম গিয়া কত কথা কইতাছি। বাবা বাবা রে, ও বাবা রে, 12:30 বাজে গেছে গা, ঘড়ির দিকে চাইছি না। চলতো আপনারা তো কইবেন। আচ্ছা, মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? তাহলে কথাটা আস্তে আস্তে ফিনিশিংয়ের দিকে আনি। মূল কথাটা, আমার ভাই হুদহুদ নাই, মনে আছে? এটা পয়গাম্বরের ইঞ্জিনিয়ার, এটা ঠুটটা মাটির মধ্যে লাগাইলে বলতে পারতো হাজার হাজার টন, হাজার হাজার মন মাটির নিচে আল্লাহ পাক কোন সম্পদ রেখে দিছে। তো উনি রায় করছেন কয়টা? রায় খালি ঘোষণা শেষ, এমনি দিয়ে হুদহুদ ডানা বেড়ে আইতেছে। فمكث غير بعيد فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين। ডানা বাইরে হুদহুদ এসে হাজির। হুদহুদ আয়েশের চেহারা দেখে তো বাপরে বাপ, যে বাপ দেখা যায় লক্ষণ ভালো না, লক্ষণ খারাপ। কায়দা কইরা কথা কইতে হইব। কয়, হ্যাঁ হুজুর, আমি সাবা শহর থেকে আসছি, আপনি দয়া করে রাগ করেন না, এমন একটা সংবাদ আপনার জন্য নিয়ে আসছি, আমি না বলা পর্যন্ত আপনি পয়গাম্বর জানেন না। দিছি কিন্তু বেশ লাগাইয়া, আমি না বলা পর্যন্ত আপনি পয়গাম্বর থাক না। মহিলা ওই এলাকার পয়সাওয়ালা হইতো, প্রয়োজনে স্বর্ণ দিয়ে চেয়ার বানায় বসুক না, এত তো আমার কোনো আসে যায় না, অসুবিধা নেই তো। কোন হাউজের আরো কথা আছে, বলে কিতা আছে তাড়াতাড়ি এখানে একটা কৌম পাইছি, কৌম একটা সম্প্রদায়, সম্প্রদায় পাইছি। কিতা হইছে? ইয়ারা ইয়াসজুদুনা লিশামসি
মিন দুনিল্লাহ, যারা আল্লাহরে বাদ দিয়া সূর্যরে সেজদা দেয়। যেই খালি এই কথাটা কইছে, পয়গাম্বরের কাছে কথাটা গুরুত্ব পাইছে। আমার রাজত্বর ভেতরে আল্লাহরে বাদ দিয়া সূর্যরে সেজদা দেয়, সাহস তো কম না। আচ্ছা ঠিক আছে, তুমি কইলা আর আমি খবরটা হইনা বিশ্বাস করে নিলাম। পরীক্ষা করতে হবে। قال سننظر أصدقت أم كنت من الكاذبين। আমি তোমাকে পরীক্ষা করব, তুমি কি সত্যবাদী নাকি তুমি মিথ্যাবাদী। পরীক্ষা করব। কেমনে পরীক্ষা? কয় আমি একটা চিঠি লিখে দিই, ফিতা টান মারছি, ফিতা টান, খুব কম সময়ের মধ্যে কথাটা ফিনিশিং দিতেছি, কান লাগান, ফিতা টান মেরে দিছি। কিন্তু আমি একটা চিঠি লিখে দিতেছি, আমার হাতের লেখা চিঠিখানা রানীর কাছে লইয়া যাইবা। গিয়া সেটা রানী আমার চিঠি পইরা এরপরে কি কি মন্তব্য করে, এই মন্তব্যটা শুননা তারপরে আমার কাছে এসে জানাইবা। আচ্ছা ঠিক আছে, চিঠি দেন। চিঠি ঠোঁটের আঘাত লইয়া হুদহুদ আবার সাবার দিকে রওনা দিছে। রানী বিশাল এক মিটিংয়ে বসছে, মাঝখানে নিয়ে চিঠি ছাইড়া দিছে। রানী চিঠি হাতে নিছে, চিঠিটা হাতে লয়ে যদি দেখে, আরে বাপ রে বাপ, সারা দুনিয়ার বাদশাহ সুলাইমান নবীর পক্ষ থেকে চিঠি। তো এই চিঠিটা হাতে লইয়া সেরা রানী ফরতাছে ফৈরটের সাইডে ইন্নি উলকিয়া ইলাইয়া কিতাবুন কারিম, আমি একটা সম্মানিত চিঠি হস্তগত হয়েছি। কি চিঠি? কথা কয় না, কি চিঠি? তাহলে চিঠির সম্মান দিছিনি। সাথীরা ডাক দিয়া বললেন, হে রানী, এই সম্মানিত চিঠিটা কোথা থেকে আসছে, কোন জায়গা থেকে আসছে? রানী তখন ডাক দিয়া কয়, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এই চিঠি সারা দুনিয়ার বাদশাহ সুলাইমানের পক্ষ থেকে আসছে, আর চিঠির হেডলাইনে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করলাম আল্লাহর নামে, রহমানের নামে, রহিমের নামে। এরপরের লাইনে লেখা আল্লাহ তাআলু আলিয়া ওয়া আতুনি মুসলিমিন। হে রানী, আমার হাতের চিঠি পাওয়ার পরে কোনো রকমের গরিমসি না কইরা তোমার দলবল লস্কর যা আছে সবরে লইয়া আমার কাছে এসা সারান্ডার করবা। আমার মুহতারাম ভাইয়েরা, রানী এই কথাটা পয়রা সেরা সাথীদেরকে কয়, আফতুনি ফি আমরি, আমার এই কাজে তোমরা আমার একটু পরামর্শ দাও, আমরা কি করতে পারি। তো সাথীরা খুব গরম, খুব গরম, কয় নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন সাদিদ। এটা হইলো আমি আমার ভাষা দিয়ে বুঝাই, অর্থাৎ এরা খুব গরম হয়ে গেছে গা। আমি মাঝে মাঝে বলে থাকি নেতার থেকে সাইমসা বেশি গরম থাকে। কথা কয় না, ঠিক কিনা? এরা লারা দিয়া কয় আমরা শক্তিশালী একটা দল, আপনি ভয় পাওয়ার কোনো কারণ নাই, আপনি সুলাইমানের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেন, আমরা যুদ্ধ করব, লড়াই করব, আমরা বিজয় চিনায় নিয়ে আসবো। এমনি রানী কয় থামেন থামেন, এত বড় লারা মাইরেন না, থামেন। আমি যেমনে কই এমনে, আপনারা যেমনে কোন এমনে না। তাহলে কেমনে? আমি সুলাইমানের কাছে 2টা স্বর্ণের ইট হাদিয়া পাঠাবো। সুলাইমান যদি হাদিয়াটা গ্রহণ করে ফেলে তাহলে সুলাইমান লোভী, আর যদি গ্রহণ না করে সুলাইমান নবী। কথা পরিষ্কার। এখন এই সংবাদ লইয়া হুদহুদ আয়া যখন পয়গাম্বরে জানাই দিছে, পয়গাম্বর জিন্নাতরা ডাক দিয়া কয়, এ জিন্নাতেরা, দুনিয়ার কোন জায়গায় কাঁচা স্বর্ণ আছে, স্বর্ণ লইয়াও আইনা সেইরা, যেই রাস্তা দিয়া রানীর দুধগুলা ডুববে, এই রাস্তায় 3 ফরসক জায়গা, 1 ফরসকে 3 মাইল, 3 ফরসকে 3 তিরিকা 9 মাইল, 9 মাইল জায়গা স্বর্ণ দিয়া একটা বিশ্ব রোড বানাইত। অন যারা 2টা স্বর্ণের ইট লই আইব, এরা যদি আয় দেয় স্বর্ণের বিশ্ব রোড, তখন কেমন লাগবো? শরম দেমন লাগবো না, অটো শরম ফাইলিব। ঘটনাটা এমনই ঘটছে, অনেক কথা মাঝখানে ছেড়ে দিলাম। ঘটনাটা এমনই ঘটছে, এরা স্বর্ণের 2টা ইট লই আইছে, হ্যাঁ দেহ ভিতরে আমরা কই আটতাছি। আমরা যে 2টা স্বর্ণের ইট কান্দু করে লুয়ে যেতেছি, বেটার যে শুধু রাস্তা বিশ্ব রুট বানায় রাখছে স্বর্ণ দিয়া, গরু ছাড়াইতেছে, ছাগলে লেদাইতেছে, বেটার কাছে দিয়ে স্বর্ণর কোনো দামই নাই, লফালাই দেই, এমনি যাই। আবার ফালাই যে দিবে, যদি কোনোদিন হেরা 2জন একসাথে, আর যদি জিগা যে আমি একটু হাদিয়া দিছিলাম পাইছেন নি, যদি কোনো পাইছি না, তো চাকরি শেষ।
যাই গীতা করবে তো গেছে গিয়ে সেটা বুঝেন নাকি লজ্জাটা সামনে ঘরে হুজুর আমাদের রানী আপনার জন্য হুজুর একটু হাদিয়া আপনার জন্য ফাড়াই সার মুহদা বেরো না খালি করতেছে আর শৈল খালি বাঙ্গা বুঙ্গা দিতেছে সরমের ছুড়ে পয়গাম্বরকে বুঝছি আতানি আল্লাহু খাইরুম মিম্মা আতাকুম, তোমরা যে হাদিয়া লইছি তো আমার দরকার নাই, এর চেয়ে বহুত উত্তম বহুত বেশি আল্লাহ তাআলা নিয়ামত আমারে দিয়া রাখছে। তাফরাহুন, যাও 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 ওইটা লয়ে যাও, আমার এগুলোর কোনো দরকার নাই। একটা তাড়াতাড়ি দূর দে, বেটা যে ফিটা দিছে না জলদি দূর দে। এখন এই ইটা বললো উল্টা দুইরা গেছে রানীর কাছে গিয়া কয় কই ফাটাইছেন আমরা রে, মহাবিপদ বলে কিতা হইছে, বেড়া আমরা রে দৌড়াইয়া ফাটাই দিছে। আর বেড়ার দোষে গিয়া দিহি স্বর্ণ দিয়া রাস্তা বানায় তুই রাখছে, নেন আপনার স্বর্ণ। কিতা রাখছে না বেটা, আপনার স্বর্ণ আপনি রাখেন। রানীকে বুঝছি উনি আসলেই নবী। এখন সিদ্ধান্ত নিছে দল বল লস্কর সবরে লইয়া পয়গম্বরের কাছে আইতাছে। অর্ধেক রাস্তা আয়া পড়ছে, কদ্দুর আইছে, কথা বলেন কদ্দুর আইছে, অর্ধেক রাস্তা আইছে। এখন কান্ডা দইরেন বালা কইরা, মেইন কথাটা তাইছে। অর্ধেক রাস্তা আসছে, এমন সময় পয়গম্বর সুলাইমান নবী কয়, তার সিংহাসনে ঘোষণা দিছে, তোমাদের মাঝে এমন কে আছো রানী অর্ধেক পথ আইছে, আমার কাছে আসার আগে আগে রানীর সিংহাসনটা আমার দরবারে পৌঁছায় দিবা। একটা জিন্নাত লাভ মাইরা দাঁড়াইছে, সুবহানাল্লাহ বলেন। ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। ওই জিন্নাতটা লাভ মাইরা দাঁড়ায় বলে, হে আল্লাহর পয়গম্বর, আমি পারবো। কতক্ষণের ভেতরে পারবা? ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক, আপনি যে বসা আছেন বসা থেকে দাঁড়াইতে যতক্ষণ সময় লাগে অতক্ষণের ভেতরে রানীর সিংহাসনটা আপনার দরবারে আমি পৌঁছায় দেব। ও ভাই, বসার থেকে দাঁড়াইতে সময় লাগলে আর কতক্ষণ লাগতে পারে? পয়গাম্বর ডাক দিয়া কো, না না, এত টাইম আমার কাছে নাই, এত টাইম নাই, আরো তাড়াতাড়ি কে পারবা জলদি বলো। এমনি একজন আলেম, ওই যে বলছিলাম একটা মুআল্লিমের দাম কত, একজন আলেমের দাম কত, কান লাগায় শুনেন। এক কোণা থেকে একটা আলেম লাভ মাইরা দাঁড়ায় গেছে। ওই আলেমটা লাভ মাইরা দাঁড়ায় কয়, হুজুর আমি পারবো ইনশাআল্লাহ, আরো তাড়াতাড়ি আনতে পারবো। আল্লাহর পয়গম্বরকে বুঝা শুনা কথা কয়ো। জিন্নাতে বলছে বসা থেকে দাঁড়াইতে যতক্ষণ লাগে অতক্ষণের ভেতরে রানীর সিংহাসন হাজির করে দেবে। আর তুমি মানুষ হইয়া বলতেছো আরো তাড়াতাড়ি পারবে, বলে হ্যাঁ পারবো। কত তাড়াতাড়ি পারবা? ক্বাবলা আইয়ার তাদ্দা ইলাইকা তরফুকা। আল্লাহর পয়গম্বর গো, আপনার চোখের একটা পলক মারতে যতক্ষণ লাগে আপনার চোখের পলকের ভেতরে রানীর সিংহাসনটা আপনার দরবারে আমি পৌঁছায়া দেব। এবার চিন্তা করে দেখেন, একজন মুআল্লিমের দাম কত, একটা আলিমের দাম কত, যার সিনা ইলমে ওহী থাকে ওই সিনাটার দাম কত, ওই সিনাওয়ালার দাম কত। এজন্য শুরুতেই বলেছি, আলেমরা যারা মাদ্রাসায় শিক্ষকতা করছে, আলেমরা যারা মাদ্রাসায় ছাত্রদেরকে পড়াইতেছে, এদের কোনো বদলা আমাদের দ্বারা দেওয়া সম্ভব না। আমরা মাত্র সামান্য একটু হাদিয়া দিয়া তাদের পাশে থাকি, এদের বদলা দেবেন সরাসরি আমার মহান আল্লাহ। বলেন আলেমদের বদলা কে দিবে ভাই? আল্লাহ। আমার সম্মানিত ভাইয়েরা, অনেক রাত হয়ে গেছে, গভীর রাতে মাইকে আসছি, প্রায় আমি শুরু করছি তো 11:20 না, 11:20 কথা শুরু করছি, তাই এত রাত পর্যন্ত মাহফিল হইল। আবার ফজরের নামাজের যদি ব্যাঘাত ঘটে, এটাও তার এক বড় বিপদ। এই জন্য আমি মনে করি আর লম্বা করা উচিত হবে না। আরেকটা কথা আপনাদেরকে বলি, আপনারা যখন ধৈর্য সহকারে বৈশাই গেছেন, আমার সাথে একসাথে দোয়াটা কইরা যাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, দোয়াটা কইরা যাবেন। আমি আর লম্বা করব না, হ্যাঁ, কথা অনেক হয়ে গেছে। জেরা
আমি কথা জি জি না, হ্যাঁ মেহরবানি কইরা, আসলে অনেক লেট হয়ে গেছে তো, অনেক লেটে মাইকে আসার কারণে লেট হয়ে গেছে। আর বয়ানও তো মোটামুটি কম হয় নাই, গড়ির কাটা প্রায় বাইজে গেছে আপনার, হ্যাঁ অনেক বেজে গেছে, অনেক। উঠছেন না কেউ, দয়া করে উঠছেন না। আমি এখন এই মুহূর্তে মাদ্রাসাটার জন্য একটু কথা বলবো। মাদ্রাসাটা আমাদের মাঝে টিকে থাকুক, দাঁড়িয়ে থাকুক, আমরা সবাই চাইনি না চাই না? মহাব্বতে বলেন চাইনি না চাই না? বলেন ইনশাআল্লাহ। কেউ দয়া করে উঠছেন না, কেউ উঠছেন না। মাদ্রাসার অনেক জরুরত আছে। এই যে সামনে আমি দেখতেছি এখানে আপনার এই যে বাঁশ দিয়া বেড়া দিয়া রাখছে, এখানে যদি একটা বাউন্ডারি হয়ে যায় তাহলে জিনিসটা আরো সুন্দর হবে না? পরিবেশটা আরো সুন্দর হয়ে যাবে। মাদ্রাসার বিভিন্ন জরুরত আছে, এই জরুরতের জন্য আমি 10 জন মানুষ চাইব মাদ্রাসায়, 10 জন মানুষ চাইব। যেই 10 জন মানুষ হওয়ার পরে আমরা দোয়া করে দেব ইনশাল্লাহ। যেই 10 জন মানুষ আশারে মুবাশশারাত 10 জন সাহাবীর সাথে আল্লাহ পাক যেন হাসর নসিব করে। আপনারা 10 জন মানুষে 5টা